জামায়াতের কর্মকাণ্ডে আস্থাহীনতা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। দলটির এই অবস্থানের কথা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে তারা ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে। স্থানীয় নির্বাচন বিএনপি কেন আগে চাচ্ছে না, এ বিষয়ে শীর্ষ নেতারা বড় দাগে 3টি কারণের কথা জানিয়েছেন। দলটির নেতাদের মধ্যে এর প্রধান কারণ, দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য একে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারে। এতে দেশজুড়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে, যেটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি সরকারের যে মূল ফোকাস জাতীয় নির্বাচন, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। বিএনপি নেতারা মনে করেন, পতিত ফ্যাসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। ইতিমধ্যে দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ এ বিষয়ে তাদের বক্তব্য রেখেছেন। গত শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। গতকাল স্থানীয় কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তী সরকার এসে এই ধরনের নির্বাচন করেনি। আমরাও স্থানীয় নির্বাচন চাই না, আগে জাতীয় নির্বাচন চাই। দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র ন্যাসাত করতে হবে। দ্বিতীয় কারণ হলো জামায়াতের কর্মকাণ্ড। এমনটি দলটির একাধিক নেতা নির্ধারকদের ভাষ্য। তাদের মতে, ইতিমধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াত দলীয় প্রার্থী ঘোষণা করেছে। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়েছে বিএনপিতে। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচন আগে চাইলেও জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। বিএনপির এক শীর্ষ নেতা জানান, তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনে 2/3 আসনে বিজয়ী না হতে পারে, সেজন্যই জামায়াত নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে। কারণ গত 17 বছর নানা কারণে জামায়াতের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়েছে। স্থানীয় নির্বাচন আগে হলে জামায়াত তাদের সংগঠনকে শক্তিশালী করার একটা প্ল্যাটফর্ম পাবে। তৃতীয় কারণ হিসেবে বিএনপি নেতারা তাদের ছাত্রদের নতুন দল গঠনের প্রক্রিয়াটি সামনে এনেছে। বিএনপির মধ্যে আলোচনা হচ্ছে, ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া শুরু হলেও সারা দেশে এখনও তাদের সাংগঠনিক ভিত্তি নেই। আগামী ডিসেম্বরে নির্বাচন হলে তাদের সাংগঠনিক প্রক্রিয়া খুব একটা ভিত্তি পাবে না। ফলে জাতীয় নির্বাচনে তাদের প্রার্থী থাকলেও প্রস্তুতিতে ঘাটতি থাকবে। এক্ষেত্রে স্থানীয় নির্বাচন হলে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে তারা প্রার্থী ঘোষণা করবে। স্বাভাবিকভাবেই তাদের একটি সাংগঠনিক ভিত্তি দাঁড়িয়ে যাবে। তাদের এই সুযোগ ফ্যাসিবাদীরা, জামায়াত সহ সবাই নেওয়ার সুযোগ খুঁজবে।